الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل. وقال الله تعالى في شان حبيبه عامرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করি লা ইলাহা, সবাই জোরসে পড়ছি লা ইলাহা, জোর হয় না লা ইলাহা। জাগো জাগো মুসলিম সেনা, ভাঙবে কবে তরুণী, জাগ্রত হয়ে দেখাও তুমি মরদে মুজাহিদ। জেগে ওঠো তুমি, হাতে লও তোমার আলীর জুলফিকার। মুসলিম আজো বেঁচে আছে জানুক বিশ্ব আবার। কালিমা লা ইলাহা, লা ইলাহা, জোর হয় না লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বাদ। উত্তর 24 পরগনা, পশ্চিম ভারত শাসন উপজেলাধীন ঐতিহ্যবাহী পাটুরিয়া জামিয়া হক্কানিয়া দারুল উলুম কওমি হাফিজা মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত কোরআনুল কারীমের মাহফিলের আজকের জনাব সম্মানিত সভাপতি মহোদয়, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান সাহিব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, এ মাহফিলে উপস্থিত আছেন সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, মুসলিম মিল্লাতের অভিভাবক, জাতির শ্রেষ্ঠ সন্তান, নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম, আইম্মাতুল মাসাজিদ,
এই মাহফিলে উপস্থিত আছেন বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মহোদয়। এই মাহফিলের সবচেয়ে বড় আকর্ষণ এই দ্বিপ্রহরের সময়, এই দুপুর সময় আমার সামনে বসে আছেন যাদের ছাড়া এই মাহফিল প্রাণান্ত হয় না, যাদের ছাড়া এই মাহফিলের সৌন্দর্য মণ্ডিত হয় না, যাদের বিহীন এই মাহফিলটা পূর্ণতা পায় না। আমার সামনে বসে আছেন পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, কুচিকাচা স্নেহের মনিরা। এই মাহফিলে উপস্থিত আছেন বিভিন্ন গোয়েন্দা বিভাগের অবস্থানরত কর্মকর্তা, পুলিশ প্রশাসনের ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীবৃন্দ। এই মাহফিলে উপস্থিত আছেন আমাদের সতী সাধুবী সর্বগুণে গুণান্বিতা অবলা সরলা শিক্ষিত আমার মা ও বোনেরা। কোরআনুল কারীমের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দ্বিতীয়বারের ন্যায় আরো একবার সশ্রদ্ধ সালাম অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এতগুলো মানুষ যদি সালামের জবাব দিতেন, সালামের জবাব তো এই জায়গায় সীমাবদ্ধ থাকার কথা ছিল না, এই সালামের জবাবটা আর শাজিম পর্যন্ত পৌঁছে যাওয়ার কথা। কথা বলুন ঠিক কিনা? আমি অনেক চড়াই উতরাই করে অনেক দূর থেকে এসেছি। আমি জানি না আপনারা আমার ভাষা বুঝতে পারেন কিনা। আমি সুদূর বাংলাদেশ থেকে এসেছি। আপনাদের উত্তর 24 পরগনা ভাইদের সাথে একটি মিলন মেলায় পরিণত হয়েছে। আপনারা যদি কথা বলেন, আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই, আপনাদের সাথে কিছু মত বিনিময় করতে চাই। কথা বলা যাবে না? আমি আপনাদেরকে সর্বপ্রথমেই কোরআনুল কারীমের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনারা কেমন আছেন? একটু সবাই বলুন কেমন আছেন? কে ভালো রেখেছেন? আল্লাহ তাআলা যদি ইচ্ছে করতেন এই ক্রান্তিকাল মুহূর্তে মিথ্যে মামলা হামলা দিয়ে জেলখানার মধ্যে কারাবদ্ধ করে রাখতে পারতেন, পারতেন না? নাকি ইন্ডিয়ার ভাই ভারতের ভাইদের জেলখানার সাথে কোনো সম্পৃক্ততা নেই, এরকম নাকি? আল্লাহ তাআলা যদি ইচ্ছে করতেন আমাদেরকে এই 24 পরগনা বিভিন্ন হাসপাতালের বেডগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, আল্লাহ তাআলা যদি ইচ্ছে করতেন ওই হাসপাতালের বেডেও আপনাকে অসুস্থ বানায় শোয়ায় রাখতে পারতেন। তিনি তা করেন। তিনি যদি ইচ্ছে করতেন নিজের ঘরেও সর্দি কাশি মাথা ব্যথা দিয়ে শোয়ায় রাখতে পারতেন। তিনি তা করলেন না। তিনি যদি ইচ্ছে করতেন এই যে জান্নাতের বাগান, এই মাহফিলের বাহিরে দোকানে মাকানে বিভিন্ন জায়গায় হয়তো সময় নষ্ট করছে, আল্লাহ তাআলা তাদের মধ্যে আপনাকে আমাকে শামিল করতে পারতেন না? আল্লাহ তাআলা বলেন হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আমি তোমাদেরকে ছাঁটাই করে বাছাই করে এমন একটি জায়গায় বের করে নিয়ে এসেছি, মাজালিসুল কুরআন, মাজালিসুল্লাহ। কোরআনের মাহফিল কার মাহফিল? সবাই বলুন কার মাহফিল? আল্লাহর মাহফিল। সেই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে, কিছু কথা শুনতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই বলুন অল্প না বেশি? তাহলে সেই মহামনিবের দরবারে শত সহস্র কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যার অনুগ্রহণ কম্পা প্রদানে বৈসর্গিক জীবনের কর্মকাণ্ড পেরিয়ে আবহাওয়ার অনুকূলতার মধ্য দিয়ে স্বর্গীয় সংবিধান কোরআনুল কারীমের কিছু কথা শুনবার জন্য, অনেক দূর দারাজ থেকে কিছু কথা বলবার জন্য যে মহামনিব আমাদেরকে সুস্থ শরীরে সজ্ঞানী এখানে আসার বসার সুযোগ দান করেছেন, সেই মহামনিবের দরবারে বিনীত চিত্রে হৃদয়ের সকল ভালোবাসার মাধুরী মিশিয়ে, হৃদয়ের সকল আবেগ উজাড় করে দিয়ে, আকাশ বাতাসকে মুখরিত করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আপনাদের মন খারাপ? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে যে আপনারা সারা মাস রোজা রেখেছিলেন। এখনো তো রমজান মাস আসেনি, শাবান মাস পড়েছে, কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে আপনারা সারা মাস রোজা রেখে ক্লান্ত হয়ে পড়েছেন। আজকে শেষের রোজা, কিছুক্ষণ পরেই হয়তোবা মাগরিবের ওয়াক্ত চলে আসবে, ইফতার করবেন, পরের দিন ঈদ। এক মাসের ক্লান্তি ও অপর দিকে ঈদের আনন্দ, আপনার একেবারেই কণ্ঠনালীটা আড়ষ্ট হয়ে পড়েছে। নাকি আল্লাহর সাথে আপনাদের কোনো দুশমনি আছে?
আল্লাহর সাথে শত্রুতা আছে, আমার সাথে আছে। আমি তো আপনাদের নতুন মুখ, আপনারাও আমার নতুন মুখ। কোনোদিন আপনাদের সাথে আমার দেখা হয়নি, তবে একটা দিন আপনাদের সাথে একটা সময় দেখা ছিল, সাক্ষাৎ ছিল, এমন একটা মিলন মেলা ছিল। এজন্য সেইটা আবার রিভিউ করে নতুন করে আল্লাহ তাআলা শুধু বাংলাদেশ থেকে ভারতবর্ষে আপনাদেরকে নিয়ে একটি মিলন মেলায় পরিণত করেছে। সুবহানাল্লাহ বলুন। আমার প্রতি তো আপনাদের মন খারাপ করার কথা নয়, ভালো সম্পর্ক রুহের জগতে আলিমে আরওয়াতি ছিল বলেই তো আজকে একটি মিলন মেলা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আরো একবার সেই মহামনিবের দরবারে কালিমাতুশ শুকর আদা করছি, পুরুষিত কণ্ঠে, পুরুষের মতো করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। অনুবাদ শোনার আগে পড়ছে আলহামদুলিল্লাহ লাকাল হামদু বিল ঈমান। আল্লাহ তাআলা প্রথম ঈমানের কথা বললেন। দেখুন, একটা মানুষের টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, আধিপত্য, ক্ষমতা সব আছে, কিন্তু লোকটার মধ্যে ঈমান নাই। ওই লোকটার আমার আল্লাহর দরবারে, আমার প্রভুর দরবারে, আমার স্রষ্টার দরবারে, আমার আপনার মনিবের দরবারে ওই লোকটার 4 পয়সার কোনো দাম আছে? সবাই কথা বলুন, দাম আছে? তা আল্লাহ আমাদের টাকা নেই, পয়সা নেই, আধিপত্য নেই, ক্ষমতা নেই, পাওয়ার নেই, কোনো দুঃখ নেই, দিনমজুর কাজ করে খাই তাতেও কোনো দুঃখ নেই। তুমি হৃদয় ভরা, কলিজা ভরা ঈমান দিয়েছো, এজন্য আরো একবার পড়ছি আলহামদুলিল্লাহ। ওয়ালাকাল হামদু বিল ইসলাম। এই পৃথিবীতে অসংখ্য ধর্ম অবলম্বী আছে না? সবাই বলেন আছে না নাই? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, জাতি উপজাতি, এভাবে করে 4000-এর ঊর্ধ্বে ধর্ম অবলম্বী আছে। আচ্ছা, আমার ইন্ডিয়ার ভাইয়েরা, ভারতের ভাইয়েরা, পশ্চিমবঙ্গের ভাইয়েরা, 24 পরগনার ভাইয়েরা, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, বলুন তো এই 4000-এর ঊর্ধ্বে ধর্ম অবলম্বী আছে, তার মধ্যে আমার প্রভুর কাছে, আমার মনিবের দরবারে, মনিবের কাছে কয়টা ধর্ম মনোনীত? সবাই বলুন কয়টা? সে ধর্মের নাম কি? কোথায় পেয়েছি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। সেই ইসলাম ধর্মে আপনি দীক্ষিত হয়েছেন, সেই ইসলাম ধর্মে আল্লাহ তাআলা আপনাকে অবতরণ করেছেন, সেই ইসলাম ধর্মে আপনাকে আল্লাহ তাআলা, আপনাকে আমাকে জন্ম দিয়েছেন, ভূমিষ্ঠ করেছেন। এজন্য খুশি না বেজার? এজন্য আরো একবার পড়ছি আলহামদুলিল্লাহ। ওয়ালাকাল হামদু বিল কোরআন। আল্লাহ তাআলা আগে ঈমানের কথা বললেন, এরপর ইসলামের কথা বললেন, এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাল হামদু বিল কোরআন। তোমার ঈমানটা কেমনে চলবে, ইসলামটা কেমনে চলবে, সমাজটা কেমনে চলবে, রাষ্ট্রটা কেমনে চলবে, পরিবারটা কেমনে চলবে, তোমার মাহফিলটা কেমনে চলবে, মাদ্রাসাটা কেমনে চলবে, মসজিদটা কেমনে চলবে, সর্বোপরি তোমার জীবনটা কেমনে চলবে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটি প্রসপেক্টর, একটি গাইড দিয়েছি, ওয়ালাকাল হামদু বিল কোরআন। এজন্য আমরা চিৎকার দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা কোরআন পেয়েছি ঈমান চালাবার জন্য, ইসলাম চালাবার জন্য, সমাজ চালাবার জন্য। এজন্য খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? তাহলে আর একবার পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর অফুরন্ত দরুদ এবং সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক সরদার দো আলম সৈয়দুস সাকলাইন সাহিবে কিবলাতাইন, তামাম পৃথিবীর সমস্ত নবিকুলের শিরোভূষণ, আউলিয়া কুল শিরোমুকুট, আকাশ এবং জমিনের জন্য যেনাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন, সেই হাবিবের দরবারে আমরা হৃদয় থেকে, হৃদয়ের গহীন থেকে দরদ মাখা কণ্ঠে ভালোবাসা দিয়ে আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু। আল্লাহর হাবিবের সাথে আপনাদের ন্যূনতম সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে না। ফুরফুরে দরবার শরীফ, এখানে অসংখ্য আল্লাহর ওলিদের পদচারণায় এই জমিনটা ধন্য হয়েছে। তাহলে আল্লাহর হাবিবের প্রতি দরুদের কথা বলেছি, কিন্তু আপনাদের জবান খুলতে পারেন নাই। এর চাইতে দুর্ভাগা, এর চাইতে হতভাগা, এর চাইতে কপাল পরা মুসলমানদের জন্য আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
আমি জানি কেন আপনারা কথা বলেননি, কেন জবান খোলেন নাই, আমি সেটাও জানি। আমার যতটুকু গবেষণা আমার কাছে মনে হয়েছে, মুসলমানেরা লাভ আছে যেখানে মুসলমানেরা আছে সেখানে লাভ নাই, যেখানে মুসলমান নাই সেখানে কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলায় একটা কথা চালু আছে, আমাদের বাংলাদেশে একটি কথা বলি, লাভ আছে যেখানে লাভে লোহা বয়, বিনা লাভে তুলাও বয় না। আপনাদের এই ভারতবর্ষে কি এই কথাটা চালু আছে না? না, তাহলে লাভ ছাড়া মুসলমানেরা কিছুই বোঝে না। লাভ আছে যেখানে মুসলমানের বাচ্চা আছে সেখানে, খাওয়া আছে যেখানে মুসলমান আছে সেখানে। সুতরাং লাভ না থাকলে আমার হাবিবের প্রতি দরুদ পড়বে এমনটা তো হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশারা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি কোট করেছেন, নকল করেছেন। তিনি বলেছেন, আল্লাহর হাবিব বলেছে, যেই ব্যক্তি আমার প্রতি এক মর্তবা দরুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সঙ্গে সঙ্গে 10টি রহমত নাজিল করে দিবে। কয়টা রহমত? শুধু তাই নয়, যেহেতু আমি আপনি লাভ ছাড়া কিছুই বুঝি না, এজন্য আল্লাহর হাবিব বলেছে 10টি রহমত নাজিল হবে, 10টি সগীরা গুনাহ মাফ হবে। মানুষ সবার কারণে আপনার আমার চলতে গুনাহ, কথায় গুনাহ, কর্মে গুনাহ, নজরে নজরে গুনাহ মুসলমানদের আছে না? এজন্য আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি এক মর্তবা দরুদ পড়বে 10টি রহমত নাজিল হবে, 10টি সগীরা গুনাহ সমূহ ক্ষমা হয়ে যাবে এবং পার্থিব জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10টি সম্মান এবং ইজ্জতের মাকামকে বাড়িয়ে দিবে। আমার ভাই, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, এজন্য আল্লাহর হাবিব বলেছে, দরুদ শরীফের অনেক অনেক ফজিলত রয়েছে, অনেক দরুদ আছে। তার মধ্যে আমি যেহেতু আপনাদের নতুন মুখ, আপনারাও আমার নতুন মুখ, আমি জীবনে কখনো আসি নাই। এরপরে গত রাত্রিতে আমি ওই যে আপনার নবপল্লী হেরোভাঙ্গা ওখানে ছিলাম, রাত 1টার সময় উঠিয়ে দিয়েছে, রাত মাহফিল শেষ হতে 4টা বেজে গেছে, এখন পর্যন্ত ঘুম হয় নাই, তেমন নাস্তা করার সুযোগ পাই নাই। এখানে আসার পর আপনাদের সান্নিধ্যে কয়েকটা ফল খেয়েছি, এরপরে শরীরটা বড় ক্লান্ত, এজন্য আমি আপনাদেরকে পান খুলে কতটুকু কথা শোনাতে পারবো জানি না। এজন্য আপনারা আমার মতো অসুস্থ নয়, এজন্য কথা বলবেন। আল্লাহর হাবিব বলেছে, আমি ছোট মানুষ, আমি কনিষ্ঠ, আমি একেবারে ইনোসেন্ট আপনাদের থেকে। এখানে অনেক বড় বড় জাইয়্যিদা আলেম দ্বীন, সাহেবে ইলম, যাদের ইলমের দরজা আকাশ চুম্বে, যেখানে আসার পর আমার কাছে মনে হয়েছে ওই মানুষগুলোর যদি, ওই উলামা হযরতদের যদি ছাত্র হতে পারতাম, তাহলে আমি আব্দুল হান্নানের কিসমতটা বড় ধন্য হয়ে যেত। সকলেই বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, এজন্য দরুদ শরীফ, অনেকগুলো দরুদ শরীফ আছে। আমি ছোট মানুষ, বড় কোনো আমল আপনাদেরকে বাতাতে চাই না। ছোট্ট একটি আমল, একেবারেই কনিষ্ঠ, একেবারেই ছোট, এর চাইতে ছোট দরুদ নাই। এই দরুদ যদি কোনো মুসলমানের বাচ্চা না পারে, ওরে মুসলমান থাকার কোনো প্রয়োজন আল্লাহর নাই। ঠিক কিনা বলুন? আরো জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশারা। আল্লাহর হাবিব বলেছে দরুদ শরীফের অনেক ফজিলত, তার মধ্যে ওই যে আমরা আপনাদেরকে বলে থাকি,
কিয়ামতের দিন চুলের চাইতে চিকন হীরার চাইতে ধার ওই পুল সিরাত পার হওয়া বড় কঠিন হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছে যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ শরীফের আমল করবে কাল কিয়ামতের ময়দানে ওই দরুদ শরীফ আলো হয়ে থাকে, ওই দরুদ শরীফ আলো হয়ে কাল কিয়ামতের ময়দানে ওই পুল সিরাত বিজলির গতিতে পার করে দিবে। আল্লাহর হাবিব বলেছে দরুদ শরীফের অনেক ফজিলত, সর্বশেষ ফজিলতটা আপনাদেরকে শোনা যায় আপনাদের ইবরতের জন্য, আপনাদের ওয়াকিয়ার জন্য, যাতে করে আমার সব আলোচনাও যদি ভুলে যান এ কথা যেন মনে থাকে। আব্দুল হান্নান বাংলাদেশ থেকে এসে আমাদেরকে একটি আমল বাতিয়ে দিয়েছে, ওজিফা দিয়েছে। আল্লাহর হাবিব বলেছে দরুদ শরীফের সর্বশেষ ফজিলত হবে কিয়ামতের দিন 50,000 বছর, বিচারের দিনটা লম্বা হবে 50 আরফা মিম্মা তাউদ্দুন। আপনাদের আমাদের গণনা মতে 7 দিনে 1 সপ্তাহ। আপনাদের কয় দিনে সপ্তাহ? 7 দিনে। 7 দিনে 1 সপ্তাহ, 30 দিনে মাস, 12টি মাসই একটি বছর। এভাবে গণনা করতে করতে 50,000 বছর যত বড় লম্বা হবে, কিয়ামতের বিচারের একটা দিন তত বড় লম্বা হয়ে যাবে। মানুষের মাথার আধা উপর থেকে সূর্য তাপ দিতে থাকবে। এই সূর্যটা 12টা মুখের একটা মুখ দিয়ে আপনাকে আমাকে তাপ দিচ্ছে আমাদের জন্য, কল্যাণের জন্য, আমাদের ফসলের কল্যাণের জন্য, গাছ বৃক্ষ তরুলতা পশু পাখির কল্যাণের জন্য। একটা মুখ দিয়ে তাপ দিয়ে আমাদের জীবন জীবিকা সুপ্রসন্ন করে দিয়েছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষের মাথার আধা উপর থেকে সূর্য তাপ দিতে থাকবে, একটা নয় 12টা মুখ দিয়ে তাপ দিতে থাকবে। এই তাপের কারণে মানুষের মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে, মাথার মগজগুলো ফেটে ফেটে নাক দিয়ে মুখ দিয়ে ঝরতে থাকবে, জিহ্বাটা কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে। মানুষেরা হয়রান হয়ে যাবে, পেরেশানি বোধ করবে। এর চাইতে যদি মরে যেতাম তাও তো ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটা কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওই হাসরের ময়দানে মানুষেরা মরবেও না, বাঁচবেও না, শুধু কষ্ট ভোগ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই হাসরের ময়দানে মানুষেরা হয়রান হয়ে পরস্পর বলাবলি করবে। এভাবে আর কত সময় চলবে? চলো যাই আমাদের আবুল বাশার আদম আলাইহিস সালামের কাছে চলে যায়, তিনি হয়তোবা আমাদের জন্য কোনো সুপারিশ করে দিতে পারবে। হাসরবাসীরা দলবদ্ধভাবে আদম আলাইহিস সালাম আবুল বাশারের কাছে চলে যাবে, হুজুর আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের বিচার হয়ে যাক। হযরত আদম আলাইহিস সালামের চোখ থেকে পানি দরদর করে পড়বে। আদম আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব নয়, আজকে এই হাসরের ময়দানে আমার সাথে কি ব্যবহার করবে? হযরত আদম আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব নয়, যাও নূহের কাছে চলে যাও। মানুষেরা নূহ আলাইহিস সালাম সানি পিতা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। নূহ আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব নয়, তার কারণ হলো আমার কওম, আমার জাতি, আমি যখন তাওহীদ রিসালাতের দাওয়াত দিতেছিলাম কেউ আমার দাওয়াত গ্রহণ করলো না। মাত্র কতিপয় মুসলিমও কিছু মানুষ আমার কথা শুনলো আর সবাই বিদ্যুচারণ করলো। তার মধ্যে আমার 4টি সন্তান ছিল। বলুন কয়টা? আমার 4টি সন্তান ছিল, হাম, শাম, ইয়াফাস, কেনান। এই 4টি সন্তানের মধ্যে 3টা ছিল মুসলমান, কেনান ছিল কাফের। যখন আমার কলিজার টুকরা নয়নের পুতুলি কেনান যখন বিভিন্ন পাবলিক পেশে আমার ব্যাপারে অপপ্রচার করছিল মানুষের কাছে আমি মিথ্যা নবী, ভুয়া নবী, তখন আমার হৃদয়ের পিঞ্জরটা
কইচিরি হয়ে গিয়েছিল, আমি বরদাস্ত করতে পারি নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন কই মুহূর্তে বলেছিলাম, রব্বুল আলামিন তুমি এই জাতির আন্ডা বাচ্চা সহ দুনিয়া থেকে গজব দিয়ে লানত দিয়ে তাদেরকে ধ্বংস করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলল, নুহুরে একটা কিস্তি বানাও, লম্বা ঘটনা। এই ঘটনা শোনানোর সময় আমার হাতে নাই, যে কথাটা বুঝাবার লক্ষ্যে ঘটনাটা আনলাম। নূহ আলাইহিস সালাম তখন প্লাবন শুরু হয়ে গেল, বন্যা শুরু হয়ে গেল। নূহ আলাইহিস সালাম তার কতিপয় অনুসারীদেরকে নিয়ে কিস্তিতে যখন আরোহণ করলেন, কিস্তিতে আরোহণ করে তিনি দেখতে পেলেন পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে। হঠাৎ করে নজর পড়ল তার কলিজার টুকরা নয়নের পুতুলি কেনান পানির মধ্যে হাবুডুবু করছে, দাপাদাপি করছে, ঝাপালাপা করছে। এমত অবস্থায় নূহ আলাইহিস সালাম একটাবার শুধু সন্তান ভেবে বলেছিলেন, আহাল বলে পরিচয় দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বলেছিলেন, নূরে এমন বিপদের সময় কাফের সন্তানকে যদি তুমি আহাল বলে পরিচয় দাও, নবুয়তির দপ্তর থেকে তোমার নামটা মুছে ফেলা হবে। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়। যাও মুসার কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়। ঈসা আলাইহিস সালামের কাছে যাও। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলবেন, তার কাছে যখন দলবদ্ধভাবে চলে যাবে, হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা তো সম্ভবই না। তার কারণ হলো তামাম পৃথিবীর লক্ষ কোটি কোটি ইহুদি খ্রিস্টান আমাকে আল্লাহর ছেলে বলেছে, আমি তাদেরকে কোনো কথাই বলতে পারি নাই। জানি না আজ এই হাসরের ময়দানে